আসসালামু আলাইকুম বন্ধুরা। কিয়ামতের আগমনের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের কল্পনাকেও হার মানাবে। পৃথিবী একসময় কেঁপে উঠবে, সৃষ্টির নিয়ম পাল্টে যাবে। কুরআন ও হাদিসে এসবের সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা কিয়ামতের পূর্বে ঘটবে। প্রথম নিদর্শন, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, কিন্তু কিয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এটি হবে এক মহাকাব্যিক মুহূর্ত, যখন মানুষ অনুতপ্ত হবে, কিন্তু কোনো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন সকলের ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে। সহিহ মুসলিম। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর চৌম্বকক্ষেত্র যদি উল্টে যায় তবে এমন কিছু ঘটতে পারে। তাহলে কি কুরআন ও বিজ্ঞানের কথা মিলে যাচ্ছে? এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? সেই দিন কি খুব বেশি দূরে নয়? আমরা কি এখনোই পরিবর্তনের পথে হাঁটতে প্রস্তুত? দ্বিতীয় নিদর্শন, দাজ্জালের আবির্ভাব। এক চরম ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। সে নিজেকে ঈশ্বর দাবি করবে, অলৌকিক ক্ষমতা দেখাবে, কিন্তু আসলে সে হবে সবচেয়ে বড় ধোঁকাবাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ থাকবে, সে মানুষের ঈমান নিয়ে খেলা করবে। সহিহ বুখারী। অনেকে বলে দাজ্জাল এখনোই কোথায় লুকিয়ে আছে, কিন্তু গবেষক বলেন তার অবস্থান এমন এক জায়গায় যেখানে মানুষ সহজে প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু দাজ্জাল কি সত্যিই মানবজাতির মাঝে প্রবেশ করতে প্রস্তুত? তার ফিতনা কি ধীরে ধীরে শুরু হয়ে গেছে? আজকের প্রযুক্তি, ভ্রান্ত বিশ্বাস আর ধোঁকাবাজি কি আমাদের সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? ভাবুন তো একবার। তৃতীয় নিদর্শন, ইয়াজুজ মাজুজের মুক্তি। ইয়াজুজ মাজুজ এক ভয়ঙ্কর জাতি, যারা মানব সভ্যতা ধ্বংস করতে বেরিয়ে আসবে। আল্লাহ তাদের এখনও একটি প্রাচীরের আড়ালে রেখেছেন, কিন্তু কিয়ামতের আগে সেই প্রাচীর ভেঙে যাবে। সূরা কাহাফ, আয়াত নাম্বার 94 থেকে 98। কিন্তু বন্ধুরা, যদি ইয়াজুজ মাজুজ আজকের যুগে কোথাও লুকিয়ে থাকে, তাহলে তারা কোথায়? কেউ কি তাদের অস্তিত্বের প্রমাণ পেয়েছে? বিজ্ঞানীরা কি এ নিয়ে গবেষণা করেছেন? পৃথিবীর জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু কোনো এক সময় কি এমন কিছু ঘটবে যা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলবে? তো বন্ধুরা, কিয়ামতের আলামতগুলো আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের এখনোই আমাদের জীবন বদলাতে হবে। বিশ্বাসের দরজা সবসময় খোলা থাকবে না। আপনি কি বিশ্বাস করেন যে আমরা এখন কিয়ামতের নিকটবর্তী? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।